নমস্কার বন্ধুরা, ফেসবুকে আপনাদের সাথে আমি আবার, শুধু ফেসবুকে নয়, ইনস্টা, ইউটিউব সব কিছুতে। ব্যাপারটা হয় কি, আমি একটু দেরিতে আসি। আর হয়তো ওই জন্য আপনাদের রাগ হতে পারে আমার উপরে, কিন্তু কিছু করার নেই। 30টা দিন মাসে, তার মধ্যে 28টা ইভেন্ট থাকে। দুদিন একটু না ভীষণ ল্যাদ খেয়ে ঘুমোতে ভালো লাগে। আর আপনারা জানেনই যে আমি কি প্রকৃতির মানুষ। আমার যতজন দর্শক আছে, মানে ফেসবুক ফ্রেন্ড আর যতজন ইনস্টা ফ্রেন্ড আছেন এবং ইউটিউব ফ্রেন্ড, প্রত্যেকেই জানেন যে আমি একটু ল্যাদখোর লোক। মানে এখনকার মতন নয় যে একটা ব্রাইডাল করছি, সেই ব্রাইডালটার ইতিবৃত্তান্ত দিতে হবে, একটা এটা করছি সেটা নয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ খুব ভালো চলছে। নতুন নতুন কাজের সন্ধান নিয়ে আপনাদের কাছে আসছি। আমার এই ফেসবুকে যে পোস্টগুলো গেছে, ইনস্টাতে যে পোস্টগুলো গেছে, এগুলো আমার লাইফের একটা মাইলস্টোন। আজকের আমি কাজ ছাড়া একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। ব্যাপারটা হচ্ছে যে জীবনে মানুষ হিসেবে সমাজ থেকে অনেক কিছু পেলাম, জীবনে বন্ধু হিসেবে বন্ধুদের কাছ থেকে অনেক কিছু পেলাম। আর যদি বলি যে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে ক্লায়েন্টের কাছ থেকে অনেক কিছু পেলাম। আবার বিউটি থেরাপিস্ট হিসেবে 29 বছর সাকসেস। আমার সাথে সাথে আরও অনেক পরিবার চলছে, সব মিলিয়ে একটা ভীষণ ভালো লাগার জায়গা। কিন্তু কখনো কখনো মনে হয় আমি সমাজকে কি দিলাম, আমি সমাজকে অনেক কিছু দিতে চাইছি। গ্রুমিং, এই কথাটার কোনোদিনও শেষ হবে না। মডেলিং, এই কথাটাও কোনোদিনও শেষ হবে না। মেকআপ আর্টিস্ট, এটা একটা বিশাল বড় সাবজেক্ট। বিউটি থেরাপিস্ট, আমাদের প্রয়োজন কোনোদিনও কমবে না। সেরকম আরও আমার সাথে জুড়ে যতগুলো আর্টিস্টিক জিনিস আছে, নাচ, গান, কবিতা, ছবি আঁকা, ঘর সাজানো, জীবনেও কোনো জিনিসের কোনোদিন ডিমান্ড কমবে না। কিন্তু এখন একটা এমন সময় আসছে বা সময় এসে গেছে যে মানুষজন এগুলোর উপরে ভাবছে যে আমরা সবাই এক্সপার্ট। অবশ্যই ভেতরে ছোট্ট একটা শিল্পী সত্তা থাকলেই এক্সপার্ট হওয়া যায়, কিন্তু সব কিছুর অনেকগুলো লজিক আছে, অনেকটা শেখার ব্যাপার আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। সেটা না বুঝে না শিখে করলে অনেক সময় আমরা সেই ফ্রুটফলটা পাই না। ফ্রুটফল ইন দ্য সেন্স ব্যবসা পাই না, বা আমরা বড় বড় আকারে খুলে বসে থাকার পরেও আমরা বলি আমারটা কেন চলছে না। কখনো কখনো আমরা বলি আমি তো এত ভালো একটা ছবি এঁকেছি, বা এত ভালো একটা শাড়ি বানিয়েছি, এত ভালো একটা ব্রাইডাল মেকআপ করেছি, আমারটা কেন চলছে না, আমার ভাগ্য খারাপ, আমার এ ধরনের প্রশ্নগুলো। আমি অনেকটা বড় করে কথাটা বলতে চাইছি না, কারণ আজকাল মানুষের হাতে সময় নেই এত ফ্রিতে জ্ঞান শোনার। আর আমি ফ্রিতে জ্ঞান দিতে ভালোবাসি, কারণ আমি ফ্রিতে জ্ঞানগুলো পেয়েছি। আমার যাবতীয় যা কিছু শিক্ষার সব কিছু স্কুল, কলেজ, আমি যেখানে যেখানে শিখতে গেছি তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এবং সেই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভিন্ন ভালো ভালো মানুষের কাছ থেকে। তাই আমার সবসময় একটু জ্ঞান দিতে ভালো লাগে। কিন্তু এরকম বেশ কিছু জিনিস আমি আরও আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। কিন্তু এখন আমি সমাজের বন্ধু হতে চাইছি, তাই কিছু কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। যে এই যে রোজ ফুল বেলপাতা ছিঁড়ে গাছ থেকে নিয়ে একগাদা করে ঠাকুরকে সেবা যত্ন করার ইচ্ছেটা, গাছের পাতা ছিঁড়ে, ফুল ছিঁড়ে, এটা ছিঁড়ে ওটা ছিঁড়ে, গরম লেগেছে বলে বলছি না, আপনারা তো অনুভব করছেন। এখান থেকে ব্যাঙ্গালোর বেশি দূর নয়, আর ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গে আসতে ফ্লাইটে করে বেশি সময় লাগে না। ওখানকার ক্রাইসিসটা যে এখানে আসবে না, এখানকার ক্রাইসিসটা যে ওখানে যাবে না, এরকম কিন্তু নয়। তাই বলছি একটু সমাজ বন্ধু হন। যে যে প্রফেশনে আছেন, সেই প্রফেশনকে শুধু হাইলাইট করে আর শুধু সমাজ থেকে নিয়ে গেলাম না মনোবৃত্তি রেখে, একটু যদি আমরা সবাই, যারা আমরা আজকে জীবনে দাঁড়িয়ে আছি নিজের পায়ে, মানে যারা ইনকাম করছি যে কোনো বিভাগের, নাচ গান থেকে আরম্ভ করে ছবি আঁকা থেকে আরম্ভ করে মেকআপ শিল্পী থেকে বিউটি থেরাপিস্ট থেকে এভরিওয়ান, সবাই মিলে চলুন না। আমরা যারা সমাজকে সুন্দর বানাতে পারি, আমরা যারা শৃঙ্খলকে সুন্দর বানাতে পারি, আমরা যারা সমাজকে শেখাতে পারি, সবাই মিলেমিশে একটু সমাজটাকে সুন্দর করে সাজিয়ে নিই। কিছু গাছ লাগাই, একটু জল বাঁচাই। এই যে বিয়ে বাড়িতে ছোট ছোট বোতলগুলো সব লোকজনেরা নেয়, এক বুঁদ করে খায় আর পুরোটা ফেলে দেয়, সেটা না করে বরঞ্চ আমরা যদি টেবিলের কাছে দাঁড়িয়ে থেকেও কমসে কম লোককে বলতে পারি যে আপনার বাচ্চার জলটা নেবেন না, আপনার থেকে জলটা খাওয়ান। এই যে একটু একটু করে বাঁচানো। যেমন ধরে নিন, আমরা কর্ম করার আগে শিখেছিলাম বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, সেটা কিন্তু একবারে ঠিক। আমি ক টাকাই বা পেতাম ব্রাইডাল সাজিয়ে 90 সালে, 91, 92, 93, 94, আজকে যেটা পাচ্ছি বিন্দু থেকে সিন্ধু হয়ে গেছে। তাই এখন মনে হচ্ছে যে সমাজ যেটা আমাকে দিয়েছে
তার অনেকটা আমি ফিরিয়ে দিই। তাই যারা আমার সাথে এরকম সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করুন। আর আমার ফেসবুকে জানান যে আমি আর কি ধরনের কাজ করলে, বা আমার ইউটিউবে জানান আর কি ধরনের কাজ করলে আপনারা খুশি হবেন। আমি নানা রকম ভিডিও, মেকআপ শেখানো তো অনেক হলো, ফেসিয়াল শেখানো অনেক হলো, এবার একটু গ্রুমিং, একটু আলাদা আলাদা অন্য কাজ, একটু স্ক্রিন ট্রিটমেন্ট, একটু বাড়িতে বসে কী করে সাজগোজ করুন, সব নিয়ে আবার আসছি।